আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে কথা বলবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু পদে যে ৫৫ পদের নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে, সেই সার্কুলার নিয়েই কথা বলবো। সো ভিউয়ার্স, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সো ভিউয়ার্স, মূল কথায় আসি। সো আপনারা সার্কুলারটি প্রথম আলো অথবা বিভিন্ন জবের যে অ্যাপসগুলো আছে, সাইট আছে, সেখান থেকেই আপনারা অথবা বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকেও আপনারা সার্কুলারটি ডাউনলোড করে নেবেন। সো আমি প্রথম আলো থেকে দেখাই আপনাদের। সো এখানে যে উল্লেখ করা আছে বিমানের যে কেবিন ক্রু, সেই সার্কুলার সম্পর্কে কথা বলি। এই সার্কুলার হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লিমিটেড কেবিন ক্রু বা ফ্লাইট স্টুয়ার্ডেস নারী, ফ্লাইট স্টুয়ার্ডেস পুরুষ, অর্থাৎ নারী পুরুষ উভয়ে এখানে আবেদন করতে পারবে। 50 জন ফ্লাইট স্টুয়ার্ডেস নারী এবং ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ নেবে প্রতিষ্ঠানটি। এর মধ্যে 25 জন ফ্লাইট স্টুয়ার্ড ও 25 জন ফ্লাইট স্টুয়ার্ডেস ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে। আগামী 29 অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আর এখানে এই শিক্ষাগত যোগ্যতার কথা যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে আবেদনের জন্য এসএসসি অথবা সমমান পাস হতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগে বা তৃতীয় বিভাগের সমমানের ফলাফল গ্রহণযোগ্য নয়। এসএসসি অথবা সমমান, এসএসসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 5-এর মধ্যে 3 থাকতে হবে। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে 2.84-এর মধ্যে থাকতে হবে। ও লেভেল গড়ে যে কোনো 5টি বিষয়, এ লেভেল গড়ে যে কোনো 2টি বিষয়ে ন্যূনতম ডিগ্রি গ্রেড থাকতে হবে। সো ভিউয়ার্স, আপনারা এটা দেখে নেবেন যোগ্যতাগুলো। সো তারপরে অন্যান্য যোগ্যতা যেটা উল্লেখ আছে সেটা হচ্ছে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী ও ইংরেজি পারদর্শী হতে হবে, অবিবাহিত হতে হবে, দৃষ্টিশক্তি 6/6 হতে হবে, চশমা ব্যবহারকারীরা আবেদনের জন্য গ্রহণযোগ্য নয়। সো ভিউয়ার্স, এইটা কিন্তু মূল পয়েন্ট, আপনারা দেখে নেবেন। যারা চশমা ব্যবহারকারী তারা কিন্তু আবেদনের জন্য গ্রহণযোগ্য নয়। কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে। সো বয়স 30 সেপ্টেম্বর তারিখে 19 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। সো ভিউয়ার্স, এই বিষয়টা কিন্তু এটা মূল পয়েন্ট, আপনারা এটা অবশ্যই দেখে নেবেন। 19 থেকে 25 বছরের মধ্যে যারা আছে তারাই আবেদন করবে, এর বেশি হলে তারা কিন্তু পারবে না। আর এফিডেভিট গ্রহণযোগ্য নয়। উচ্চতা, ভিউয়ার্স, উচ্চতাও একটি মূল বিষয়। এখানে উচ্চতার বিষয়টি উল্লেখ আছে, সে সর্বনিম্ন 168 সেন্টিমিটার পুরুষ এবং 161 সেন্টিমিটার নারী। ওজন উচ্চতার সাথে যে সামঞ্জস্যপূর্ণ সেটা। এখানে সাঁতারের কথা উল্লেখ আছে। সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে। যেভাবে আবেদন করবেন, এখানে আবেদনের জন্য দেওয়া আছে আগ্রহী প্রার্থীদের এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে, হয়তো এই লিঙ্ক থেকে সরাসরি আবেদনের যে ওয়েবসাইট আছে সেখানে যাওয়া যাবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীকে স্বাক্ষর ও রঙিন ছবি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইনে পূরণ করা তথ্য পরবর্তী সময়ে সব কাজে ব্যবহৃত হবে। সো বেশ, এটাও দেখে নেবেন। আর পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় সহায়ক হিসেবে সংরক্ষণ করে। আবেদন ফি বাবদ 1115 টাকা আবেদন করা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। সো ভিউয়ার্স, আপনার এখানে আবেদন ফি 1115 টাকা, অর্থাৎ 72 ঘন্টার মধ্যেই জমা দিয়ে দেবেন। বেতন ও সুযোগ সুবিধা, বেতন স্কেল 15,900 থেকে 38,400 টাকা এবং আনুষঙ্গিক ভাতা, এছাড়া রয়েছে উৎসব ভাতা, বিদেশ উন্নত মানের আবাসন, যাতায়াত সুবিধা, উন্নত চিকিৎসা সুবিধা, ইউনিফর্ম ভাতা ও দেশ বিদেশে প্রশিক্ষণ। শর্ত, এখানে শর্তটা আপনারা দেখে নিন। নির্বাচিত প্রার্থীদের ফ্লাইট স্টুয়ার্ড ও ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে বিএটিসি, অর্থাৎ যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ট্রেনিং সেন্টার আছে সেখানে 3 মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে। এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। সন্তোষজনকভাবে 3 বছর চুক্তিভিত্তিক চাকরি করার সাপেক্ষে 3 বছর মেয়াদে সর্বোচ্চ 4 বার চাকরি নবায়ন করা যেতে পারে। সো ভিউয়ার্স, এটাই ছিল ওই সার্কুলারের মূল বিষয়। সো আপনারা এটি ভালো করে দেখে নেবেন। অর্থাৎ আমি প্রথম আলোর যে চাকরি সাইট আছে সেখান থেকে আপনাদের দেখালাম, কারণ এখান থেকে হয়তো একটু বড় আকারে দেখা যায়। সো মূল সার্কুলারটি এটি হচ্ছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আজকে পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।